সুপ্রিয় ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের স্বাস্থ্য শারীরশিক্ষা প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও উত্তর সহ আলোচনা করছি। তাই তোমাদের সময় নষ্ট হবে না, এখান থেকে ভালো করে তোমরা উত্তর সহ দিচ্ছি, তাই প্র্যাকটিস করতে পারবে। তো দেখো কীরকম টাইপের তোমাদের প্রশ্ন আসতে পারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন স্বাস্থ্য ও শারীরশিক্ষা থেকে। তোমাদেরকে বলে রাখি 20 নম্বরে তোমাদের প্রশ্ন আসবে এবং 40 মিনিট তোমাদের হাতে টাইম থাকবে। এরকম একটা তোমাদের প্রশ্নপত্র আসবে যেখানে তোমাদের প্রথমেই বিদ্যালয়ের নাম লিখতে হবে এবং তোমাদের নাম লিখতে হবে এবং রোল নাম্বারটা কিন্তু লিখতে হবে। প্রথম প্রশ্ন স্বাস্থ্য ও শারীরশিক্ষা থেকে। প্রথম প্রশ্ন দেখো, বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষা করে নাকি রক্ষা করে না? তো উত্তর হবে রক্ষা করে। বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। নেক্সট দেখো, মেধাধিক্য একটি অতি পুষ্টিজনিত নাকি স্বল্প পুষ্টিজনিত সমস্যা? তো তোমরাই বলো, মেধাধিক্য একটি কিন্তু অতি পুষ্টিজনিত। অতি পুষ্টি যদি পেয়ে যায় তাহলে কিন্তু ব্যক্তি মেধাধিক্য অর্থাৎ মোটা হয়ে যায়। নেক্সট প্রশ্ন দেখো, খেলাধুলার সরঞ্জাম গুছিয়ে রাখা এটা কার কাজ? দেখো, খেলাধুলা নিশ্চয়ই শিক্ষামন্ত্রীর কাজ হবে না, এটা হবে ক্রীড়ামন্ত্রীর কাজ। খেলাধুলার সরঞ্জাম গুছিয়ে রাখা ক্রীড়ামন্ত্রীর কাজ। ক্রীড়া কথার অর্থ হচ্ছে খেলা। নেক্সট প্রশ্ন দেখো, খাবার লবণ অবশ্যই কীরকম হতে হবে? খাবার লবণ অবশ্যই আয়োডিন যুক্ত হতে হবে। লবণে অর্থাৎ নুনে কিন্তু আয়োডিন থাকে, আয়োডিন দিতে হয়। আয়োডিনযুক্ত লবণই কিন্তু আমাদের খাওয়া উচিত। নেক্সট প্রশ্ন দেখো, অতিরিক্ত পরিমাণ ঠান্ডা পানীয় গ্রহণে মেদ বৃদ্ধি হতে পারে নাকি পারে না? দেখো, ওজন বেড়ে যেতে পারে যদি আমরা অতিরিক্ত পরিমাণে ঠান্ডা পানীয় কিন্তু ব্যবহার করি। নেক্সট প্রশ্ন দেখো, মিড ডে মিল খাওয়ার আগে সকল শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধুতে হবে নাকি হবে না? তোমরাই বলো, মিড ডে মিল খাওয়ার আগে বা যে কোনো খাবার আগে হাত ধুতে হবে কি হবে না? হবে। তো এটাই ছিল। নেক্সট দেখো, বাল্যবিবাহ সমাজের পক্ষে ক্ষতিকারক নাকি ক্ষতিকারক নয়? অবশ্যই ক্ষতিকারক, তো ক্ষতিকারককে ডাক দিবে। রান্নাঘর বলছে কেমন উনুনের ব্যবস্থা রাখতে হবে? দেখো, ধোঁয়াহীন মানে ধোঁয়া নেই এমন উনুনের ব্যবস্থা রাখতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, একটি দেশীয় খেলার নাম কি? একটি দেশীয় খেলার নাম হলো কাবাডি। কাবাডি একটি দেশীয় খেলা, আমাদের দেশে এই কাবাডি খেলা প্রচলিত, বা দেশে কিন্তু কাবাডি খেলা হয়। অর্ধচন্দ্রাসন এটা কিন্তু একটা আসনের নাম, তাই কাবাডিটা কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ব্যস্ত মৌমাছি এটি একটি কি? ব্যস্ত মৌমাছি এটা একটি যোগাসন নাকি লোকক্রীড়া? ব্যস্ত মৌমাছি এটা একটি লোকক্রীড়ার উদাহরণ। ওকে। নেক্সট দেখো, শিশু সংসদের কার্যকালের মেয়াদ কত বছর? শিশু সংসদের কার্যকালের মেয়াদ, তো তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু এই প্রশ্নটা রয়েছে, একবার দেখে বলবে। হ্যাঁ, শিশু সংসদের কার্যকালের মেয়াদ 1 বছর নাকি 6 মাস? চলো নেক্সট প্রশ্ন দেখো। এবার 2 এর দাগে তোমাদের রয়েছে 6টি প্রশ্ন কিন্তু করতে হবে। দেখো, এখানে তোমাদের শূন্যস্থান পূরণ থাকছে। পা ছুঁড়ে মারা এটি একটি ড্যাশ খেলার অঙ্গ। পা ছুঁড়ে মারা এটি হচ্ছে কাবাডি খেলার অঙ্গ। নেক্সট দেখো, ড্রিবল ও পাস একটি ড্যাশ। ড্রিবল ও পাস এটি একটি খেলার নাম। নেক্সট, দাঁড়িয়া কান্ধা হলো একটি ড্যাশ খেলা, এটা হচ্ছে লোকক্রীড়া খেলা, দাঁড়িয়া কান্ধা। নেক্সট দেখো, শৌচাগার সহ প্রস্রাবাগারে ড্যাশের ব্যবস্থা থাকতে হবে। কিসের ব্যবস্থা থাকতে হবে? শৌচাগার সহ প্রস্রাবাগারে জল এবং সাবানের ব্যবস্থা থাকতে হবে। নেক্সট দেখো, ড্যাশ নির্দিষ্ট জায়গায় ফেলা উচিত। আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলা উচিত। তো এখানে তোমাদের শব্দঝুড়ি দেওয়া রয়েছে। নেক্সট দেখো, পদহস্ত্রাসন যোগাসনের একটি উপকরণ হলো কি? পেটের অসুখ সারে। পদহস্ত্রাসন যোগাসনের একটি উপকার, পেটের অসুখ সারে। দেখো বিবৃতিটি সত্য নাকি মিথ্যা, যে কোনো 8টি তোমাদের কিন্তু করতে হবে। বলেছে কন্যাশ্রী একটি বেসরকারি প্রকল্প, এটা একেবারেই মিথ্যা, কারণ কন্যাশ্রী একটি সরকারি প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প। নেক্সট, পুষ্টির অভাবে রাত কানা হয়, এটা হ্যাঁ অবশ্যই পুষ্টির অভাবে রাত কানা হয়, ভিটামিন এ অভাবে রাত কানা কিন্তু হয়ে থাকে, তাই এটা সত্য হবে। নেক্সট দেখো, পালং শাক একটি ভিটামিনযুক্ত খাদ্য, এটা কি সত্যি? অবশ্যই সত্যি। শিশু সংসদে 4 ধরনের মন্ত্রী আছে, এটা কি ঠিক? হ্যাঁ, শিশু সংসদে 4 ধরনের কিন্তু মন্ত্রী আছে। শৌচাগার পরিচ্ছন্ন এবং ব্যবহারযোগ্য রাখতে হবে, এটা অবশ্যই ঠিক। দেখো, প্লাস্টিকের ক্যারি ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ করা দরকার, এটাও কিন্তু ঠিক। প্লাস্টিকের ক্যারি ব্যাগ কিন্তু পরিবেশের উপরে বিরূপ প্রভাব ফেলে, তাহলে নিষিদ্ধ করা দরকার। বাল্যবিবাহ একটি ক্ষতিকারী এবং বেআইনি প্রথা, এটাও কিন্তু সত্য। দেখো, পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করতে হবে না, এটা কি ঠিক না এটা ভুল? কারণ আমরা দেখলাম পলিথিন বা প্লাস্টিক ক্যারি ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ করা দরকার। নেক্সট দেখো, অতিরিক্ত শর্করা এবং ফ্যাট কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণের ফলে দেহে মেদ বৃদ্ধি ঘটতে পারে। অবশ্যই শর্করা, ফ্যাট এবং কার্বোহাইড্রেট জাতীয় বেশি পরিমাণে খেলে মানুষ কিন্তু মোটা হয়ে যেতে পারে বা মেদ বেড়ে যেতে পারে, তাহলে এটা কিন্তু সত্যি। 4 দাগের প্রশ্ন দেখো, যে কোনো 4টি। আমাদের প্রতিদিন কত লিটার জল পান করা উচিত? দেখো, আমাদের প্রতিদিন 4 লিটার কিন্তু জল পান করা উচিত। নেক্সট প্রশ্ন দেখো, স্বাস্থ্যমন্ত্রীর একটি কাজ কি?
তো স্বাস্থ্যমন্ত্রী আমাদের শরীর স্বাস্থ্য কেমন আছে সেটাই তো দেখবে। তো এর প্রধান কাজ দেখো, স্বাস্থ্যমন্ত্রীর কাজ হবে নখ কাটা আছে কিনা চেক করা। এটা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর একটা কাজ হতে পারে স্কুলে। তারপর নেক্সট প্রশ্ন, কবাডি খেলায় কয়জন খেলোয়াড় থাকে? কবাডি খেলায় কিন্তু 7 জন খেলোয়াড় থাকে। নেক্সট, উৎকটাসন এর একটি উপকারিতা লেখো। উৎকটাসন এর একটি উপকারিতা হলো হাঁটু গোড়ালি ও উরু শক্তি বৃদ্ধি পায়। নেক্সট দেখো, দুটি প্রোটিনযুক্ত খাদ্যের নাম লেখো। দুটি প্রোটিনযুক্ত খাদ্যের কি নাম হতে পারে? ডিম এবং দুধ। এটা দুটি হচ্ছে প্রোটিনজাত খাদ্য। মানুষের কি কি কারণে মেদ বৃদ্ধি হতে পারে? দেখো, মানুষের বেশি ফ্যাট খাবার খেলে মেদ বৃদ্ধি কিন্তু হতে পারে। নেক্সট, এই ধারে ডান ধারে দেখো, তোমাদের স্তম্ভ মেলাও পরীক্ষায় আসবে এরকম, যে প্রোটিন কিসে পাওয়া যায়? দেখো, প্রোটিন হচ্ছে মাংসে, ভিটামিন পাওয়া যায় হচ্ছে লাল শাক খেলে ভিটামিন পাওয়া যায়, শর্করা পাওয়া যাবে ভাত খেলে, স্নেহ পদার্থযুক্ত খাবার হচ্ছে ডিমের কুসুম, এবং আয়োডিনযুক্ত খাবার হচ্ছে খাবার লবণে কিন্তু আমরা প্রচুর পরিমাণে আয়োডিন পেয়ে থাকি। এবার বাম দিকের সাথে ডান দিক মেলাও। দেখো, প্রাকৃতিক বিপর্যয় কিসের উদাহরণ? প্রাকৃতিক বিপর্যয় বন্যার উদাহরণ। যোগাসন এটি একটি অর্ধচন্দ্রাসন। লোকক্রীড়া এটা হচ্ছে দাঁড়িয়া বান্ধা, এবং নির্মল বিদ্যালয় পরিচ্ছন্নতার অভ্যাস। এটাই ছিল তোমাদের স্বাস্থ্য শারীর শিক্ষা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সহ সাজেশন বলতে পারো, বা প্রশ্নপত্র। এরকমই তোমাদের প্রশ্নপত্র আসবে বা এরকম প্রশ্ন আসবে, তোমরা অবশ্যই শেষ মুহূর্তে বইটা ভালো করে প্র্যাকটিস করবে। তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা ক্লাস 4-এ পড়ে, অবশ্যই তোমার বন্ধুদেরকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার আপডেট, পাশাপাশি সাজেশন নোটস পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে এই শুভকামনা জানাই। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।